বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, নামাজ ছাড়িয়া দেওয়া মানুষকে কুফরের সহিত মিলাইয়া দেয়। অন্যত্র ইরশাদ হইয়াছে যে, বান্দা এবং কুফরকে মিলানোর বস্তু একমাত্র নামাজ ছাড়িয়া দেওয়া। আরেক হাদিসে ইরশাদ হইয়াছে, ঈমান ও কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ ত্যাগ করা। ফায়দা: এরূপ বর্ণনা আরও কতিপয় হাদিসে আসিয়াছে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকিলে জলদি নামাজ পড়িয়া লও, কেননা নামাজ ত্যাগ করিলে মানুষ কাফের হইয়া যায়। অর্থাৎ এমন যেন না হয় যে মেঘের কারণে নামাজের ওয়াক্তের খবর হইল না এবং নামাজ কাজা হইয়া গেল, ইহাকেও নামাজ ত্যাগ করা বলিয়াছেন। কত বড় কঠিন কথা যে আল্লাহর নবী নামাজ ত্যাগকারীর ওপর কুফরের হুকুম লাগাইতেছেন, যদিও উলামায়ে কেরাম এই হাদিসে নামাজ ত্যাগ করার অর্থ নামাজকে অস্বীকার করা বুঝাইয়াছেন। তথাপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মর্ম ও গুরুত্ব এত অপরিসীম যে, যাহার অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মর্যাদার সামান্যতম অনুভূতিও থাকিবে, সে ইহার মূল্য বুঝিতে পারিবে এবং তাহার নিকট ইহা অত্যন্ত মারাত্মক বলিয়া মনে হইবে। ইহা ছাড়া বড় বড় সাহাবে কেরাম যেমন হযরত ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখের অভিমত এই যে, বিনা উজরে জানিয়া শুনিয়া নামাজ ত্যাগকারী কাফের। ইমামগণের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাহওয়াই ও ইবনে মুবারক রাহিমাহুমুল্লাহ এর অভিমতও ইহাই বর্ণনা করা হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন।